মধ্যবয়স্ক ভদ্রলোকটিকে দেখেই অয়নের মাথা গরম হয়ে গেল। বিক্রমবাবু, আপনি আপনি এখানে কি করছেন? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি ছোটবাবু। আপনাকে তো আমি জোর করতে পারি না, কারণ আমি আপনার বাবার একজন সাধারণ কর্মচারী মাত্র। কিন্তু যেভাবেই হোক আপনার বাবার দেওয়া কাজটা আমাকে শেষ করতেই হবে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা পয়েন্টে আসুন। কি বলতে চান আপনি? বেশ ভালো কথা। যে কথাটা আমি বলতে এসেছিলাম তা হলো এই যে, আপনার বাবা রাজদীপ রায়চৌধুরী চাইছেন এখন থেকে ওনার পুরো ব্যবসা এবং কোম্পানির দায় দায়িত্ব আপনি নিজের হাতে নিন। এশিয়ার সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার আপনার হাতে তুলে দিতে চান আপনার বাবা। এসব কথা শুনে আমি কি করব? আমি তো রাজদীপ রায়চৌধুরীর অবৈধ সন্তান। তাহলে কেন উনি আমার হাতে নিজের ব্যবসা তুলে দিতে চাইছেন? তার থেকেও বড় কথা, আমার মা যখন অসুস্থ ছিলেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেছিলাম, কিন্তু উনি তখন ব্যস্ত ছিলেন ওনার সো কল্ড বিজনেস মিটিংস নিয়ে। ওনার জন্যই আমি আমার মাকে হারিয়েছি, তাই ওনাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আপনি এখান থেকে চলে যান প্লিজ। অয়নের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বিক্রমবাবু। ছোটবাবু, আপনি খুব ভালো করেই জানেন আপনার বাবা কিরকম জেদি মানুষ। আপনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যত দূর যেতে হয় উনি যাবেন। ওনার ক্ষমতার কাছে মল্লিক পরিবারের কোনো ভ্যালুই নেই। আপনার বাবা যখন কিছু চান সেটা যেভাবেই হোক পেয়েই ছাড়েন। কিন্তু একটা ছোট্ট পরামর্শ দিই আপনাকে, আপনার সাথে যা ঘটেছে সেসব ভুলে যান। আপনার যা কিছু প্রাপ্য মিস্টার রায়চৌধুরী আপনাকে সব দিতে রাজি আছেন। আপনি ফিরে চলুন। আপনি এখান থেকে চলে যান বিক্রমবাবু, আর আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিন যে ওনার বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ ওনার গোটা সম্পত্তির বিনিময়েও আমি কিন্তু আমার মাকে ফিরে পাব না। আর হ্যাঁ, ভুল করেও যেন কেউ জানতে না পারে যে আমি রায়চৌধুরী গ্রুপ অব কোম্পানিজের মালিক রাজদীপ রায়চৌধুরীর ছেলে। কথা শেষ করেই অয়ন বাইক স্টার্ট করে ওখান থেকে চলে গেল। ও চলে যাওয়ার পরে বিক্রমবাবু পকেট থেকে ফোন বের করে রাজদীপ রায়চৌধুরীর নম্বর ডায়াল করলেন। অনেক বোঝালাম স্যার, কিন্তু অয়ন কোনোভাবেই রাজি হল না। অয়নকে আমার যেভাবেই হোক চাই, তার জন্য যা করার করো, কিন্তু ওকে আমি আমার সামনে দেখতে চাই, ব্যাস। বিক্রম ফোনটা রেখে একটু মুচকি হেসে বললেন, এবার তো আপনাকে ফিরতেই হবে ছোটবাবু। 7টা বেজে গেছে। চারদিকে চোখ বুলিয়ে অয়ন নিজের মনেই বলল, মনে হয় শ্রীমন্তীর মা বাড়ি চলে গেছেন। কিন্তু শ্রীমন্তী কোথায়? ও কি এখনো ফেরেনি? ফোন ধরতেই ওপাশ থেকে চেঁচিয়ে উঠলেন সুরভি দেবী, কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমাকে আমার বান্ধবীদের সামনে কতটা ইনসাল্টেড হতে হয়েছে সেটা জানো?